শুভ সকাল। দেখো প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাবার বাড়ি গেছিলাম আগের দিন মাকে দেখতে, তো সেখান থেকে আমার দাদা 4টে ইঁচড় দিয়েছিল যে একবারই হবে, তাহলে বুঝতেই পারছে বন্ধুরা কত বড় ইঁচড় সাইজের। তো সেই ইঁচড়গুলো কেটে নিলাম সকাল সকালে, কারণ কি ধান নাড়তে যাব। আমি ধান সিদ্ধ করেছিলাম কালকে, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। এখন অনেক ভোরবেলায় উঠেছিলাম, তো সেজন্য সেটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি। তার জন্য দেখো এখন ইঁচড় কেটে এখনই রান্না করব, রান্না করে রেখে তারপরে যাবো। এবার ইঁচড়টা কাটার পরে আবার আমি আগের দিনে আম শুকিয়েছিলাম, সেটার ভিতরেও আজকে আমি সেই আমগুলোকে তেলের ভিতরে দিয়ে দেবো। কারণ কি বর্ষা নামার কথা আছে, যদি বর্ষা নামে তাহলে আমার আমগুলো আবার নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখো ফটাফট করে আগে ইঁচড়টাই কেটে নিলাম, কারণ ইঁচড়টা কেটে নিয়ে অন্য কাজ করলে কী হয়, কাজটা গোছানো। ইঁচড়টা সিদ্ধ দিয়ে দেবো, সিদ্ধ বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নেব। তার জন্য দেখো ইঁচড় কেটে নিচ্ছি, কারণ আমার মেয়েরা আবার ইঁচড় খায় না, তো ওর জন্য ওদেরকে ওর ভেতরে আলু দিয়ে রান্না করব, ওরাও খেয়ে নেবে। আর দুপুরবেলা আজকে আমাদের একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে, তো ইঁচড়টা রান্না করছি, একবারই খাবো। তো আর দুপুরবেলা খেতে যাবো। ওই আমার একটা পাশে আমার একটা মাসির বাড়ি অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে দুপুরবেলা খেতে ধান রান্না করে। সেই জন্য ইঁচড় আর চাল কুমড়ো ভাজবো, আর বেশি কিছু আজকে রান্না করব না, মাছ টাছও নেব না, সেটাই ভেবে নিয়ে জন্য ইঁচড় রান্না করছি। এখন দেখা যাক কী হয়। এবার আমার ছোটো মেয়ের একটু দুষ্টু, তো ও আবার খেতে চায় না এসব জিনিস, কিন্তু তবুও যদি খেয়ে নেয় একবার, তারপরে তো দুপুরবেলা খেতে যাব, সেই জন্য তো সেই ইঁচড়টাই কেটে নিচ্ছি। বুঝতে পারছো বন্ধুরা কত বড় বড় ইঁচড়, যে 4টে ইঁচড় কাটলে তোমার একবার হবে, তাহলে বোঝো কত বড় বড় ইঁচড় দিয়েছে আমার দাদা। আমার দাদার কোনো ভুল না, কিন্তু আমিই বলেছিলাম যে ছোট ছোট ইঁচড় দে, বেশি বড় ইঁচড় দিস না, কারণ আমাদের মেয়েরা বেশি একটা খেতে চায় না, তো আমরাই খাবো। তো সেই হিসেবে দিয়ে দিয়েছে। দেখো ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি ইসের ভিতরে বয়মের ভিতরে আমগুলো ভরে দিয়ে লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলা করে রেখেছিলাম, জিরে আর ধনে আর হচ্ছে মৌরির গুঁড়ো, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এর ভিতরে আমি আদা রসুন দেবো বন্ধুরা, সেটা তোমাদের পরে দেখাবো। কেন বলো তো, কারণ এটাতে তেল দিয়ে আপাতত এটাকে আমটাকে একটু নরম করে নিচ্ছি, এরপরে আদা আর রসুন বাটাটা দেবো। আর এদিকে দেখো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর উপরে তেল দেবো, তেল দিলে তাহলে কী হবে জানো তো, মশলাটা পুরো নেমে যাবে আর পুরো আমের সঙ্গে মিশে এটাকে পুরো রোদ্দুরে দিয়ে দেবো। এদিকে দেখো আমার ইঁচড় কিন্তু সিদ্ধ হচ্ছে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ খুব ব্যস্ত। আগেই বললাম তোমাদের বন্ধুরা যে আমি ধান সিদ্ধ করেছিলাম, সেই ধান নাড়তে যাব। আবার বিকালে আর একটা কাজ আছে আমাদের, যেটা টাইপিং ঢালাই, সেটা তো আগের দিন বৃষ্টি হচ্ছিলো, মেঘ হয়েছিল বলে ঢালাই করতে পারিনি, সেটাও ঢালবো। এত ব্যস্তর ভিতরেও ওইটা কাজটাও করতে হবে, সেজন্য একটু মানে করেই কাজ করতে হয়, হিসাব করে। তাই দেখো আমি রান্না করে খাওয়া দাওয়া করে ধান নাড়তে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে দেখো ধান নেড়ে দিয়েছি একসঙ্গে 3 বস্তা। জানো বন্ধুরা, সবাই আমাকে ভয় দিচ্ছিল যে 3 বস্তা সিদ্ধ করেছিস, তো ধান যে কী হবে কোনো ভরসা নেই। কিন্তু জানো তো, ভগবান সাথ দিলে না কারণ কিছু হয় নাকি অন্য কারণ। তো আমার 3 বস্তা ধান এরকম একটু মেঘাচ্ছন্ন আকাশের ভিতরেও, তাও দেখো আমি শুকিয়ে নিয়েছি। 3 বস্তা ধানই আমার শুকিয়ে গেছে। আর একটু পরে 3:30 4টের সময় দেখেন থেকে রোদ্দুর চলে যাবে, তখন আমরা খেতে যাব। তাই দেখো এদিক দিয়ে আবার রাস্তায় ট্রাক এসে আমাদের বাড়িতেই মাটি দিচ্ছে। আমরা যেখানে ধান নাড়ছি অপর সাইডেই আমাদের বাড়ি। তো আমার ছোটো দেওর মানে ছোটো যা মাটি নিচ্ছে। আর এদিকে দেখো সব কাজ সেরে মাটি নেওয়া হয়ে গেছে ওদের। আমরা এদিক দিয়ে চলে আসলাম ধান গুটিয়ে। দেখো অন্ধকার হয়ে আসছে কি অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের ভেতরেই আমরা এগুলো ঢালবো। কেন বলো তো, আমরা যেখানে ঢালবো কাজটা করব সেখানে লাইট আছে, কিন্তু এটা রাস্তার উপরে তো সেইখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, হালকা হালকা লাইট আছে। তো মশলা মাখাচ্ছে আমার কর্তা, আর আমি দাঁড়িয়ে আছি মশলা বয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আজকে একটু কষ্টও বেশি হবে, কারণ আজকে ধানের কাজও করেছি, তারপরে আবার এই যে অনুষ্ঠান বাড়িতেও গেছি, আবার তার মধ্যে এসে আবার এই যে এগুলোও করতে হচ্ছে। সেই জন্য দেখো রাত্রিরে আর কোনো ব্লগ তোমাদের দেখাতে পারবো না, আজকে মশলা ঢালা দিয়েই শেষ করছি আজকের ব্লগটা। কালকে